কথন কথন করছি বা মোকালামা করছি বিষয় শিরিক ও বিদআত সম্পর্কে। নানান ঝামেলায় তোমার তো দেরি হয়ে গেল। আজ বুঝি বাবার রাজা তেলবাড়ি তো জায়গা পাওয়া যাবে না। দেখি একটু তাড়াতাড়ি যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে মারবাবু, কি ব্যাপার, আপনি কেমন আছেন? আরে নাসিমা বুঝি? ওয়ালাইকুম সালাম। বাবার কৃপায় কোনো রকম না মরে বেঁচে আছি। তা তুই কেমন আছিস তাই বল। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কৃপায় খুব ভালো আছি। আচ্ছা নাসিমা বাবু, মারবাবু, আমি আপনার সালাম দিলাম, আপনি হাত উঁচু করে মাথা নিচু করে অমুসলিমদের মতন বলেন আলাইকুম সালাম। ওই রকম বলতেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে রাখ তোর নসিহত। তোর রাস্তাঘাটে মাস্টারি করতে হবে না। এখন আমি ব্যস্ত আছি। আর কিছু বলার থাকলে তাড়াতাড়ি বল। হ্যাঁ, বলার জন্য তো দাঁড়িয়ে আছি। আচ্ছা মারবাবু, এখন রোদ্দুরের সময় মুখে মেকআপ করে হাতে আবার তেল পানির বোতল নিয়ে কোথায় চলেছে? তুই কিছু বুঝিস না নাসিমা। আর শুক্রবার তাই পীরের রাজা তেল পানি নিয়ে যাচ্ছি। হাই, আপনার জুম্মার দিনে পুরুষেরা নামাজ পড়তে আর আপনি একই সময় পীরের রোলে যাচ্ছেন কেন? আপনার কি হয়েছে? আর বলিস না বোন, এত রোগ নিয়ে ভুগছি, এত ডাক্তার কবিরাজ হেকিম করলাম, কিছুতেই কিছু হচ্ছে না। তাই পাড়ায় কিছু বয়স্ক মহিলারা বললো হাওড়া ফিরাপ্পা শালীর মাজারে যা, মান্নত কর, সাত শুক্রবার তেল পানি ব্যবহার কর, দেখবি ভালো হয়ে যাবি। তাই আমি এখানে 5 শুক্রবার এসেছি। আচ্ছা মারবাবু, আমি বাবার মাজারে গিয়ে আপনি কি করলেন? কেন বাবার মাজারে গিয়ে বাতাসা, মোমবাতি, ধূপবাতি, গোলাপ পানি দিয়ে বললাম, বাবা পীর সাহেব, রোগ নিয়ে আপনার কাছে এসেছি। আপনি যদি আমার রোগকে ভালো করে দেন তাহলে আপনার নামে জোড়া মাসি জবাই করে ফকির এতিম মিসকিনদের খাওয়াবো। নাউজুবিল্লাহ, আপনি সব আগলুম বাগলুম বলছেন। একদম একদম বলছি মানে? এটাকেই বলছেন বাবার কৃপায় না মরে বেঁচে আছি। বাবা তুমি রং ভোলা করে দাও, খোদা কি আবার দেখতে পাই? যা বললাম তাই বললাম। এটাতে নাউজুবিল্লাহ বলছেন, ছ বলিস বল। তাহলে আপনি এতে এক ভুল করলেন। 100 ভাগের মধ্যে 100 ভাগ সত্য। সুস্থ করার মালিক আল্লাহ, পীর বললে কেউ না। আল্লাহ কোরআন পাঠে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না শিরকা লাযুলুমুন আযীম। এর অর্থ হলো শিরক সবথেকে বড় গুনাহ। এটা ঈমান আমল সব নষ্ট হয়ে যায়। কি বললে? এটা ঈমান আমার সব নষ্ট হয়ে যায়? হ্যাঁ, অবশ্যই। পীর বাবার রাজা কত মহিলাদের সাথে দেখা হলো, কই কেউ তো বললো না এটা শিরিক। বলবে কি, তারাও তো আপনার মতো ঈমান আমল নষ্ট করে ফেলেছে। শিরিক কাকে বলে একটু দয়া করে খুলে বলবে কি, যাতে আমি ভালোভাবে বুঝতে পারি? তাহলে শুনুন, শিরক শব্দের অর্থ হলো আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা, আল্লাহর কোনো ব্যাপারে তালাশ করা। যেমন সুখ, শান্তি, হায়াত, মাউত, সন্তান, সম্পত্তি দেওয়ার মালিক আল্লাহ। ওগুলো যদি কোনো নবী, রাসূল, পীর, ওলির কাছে চাওয়া হয় সেটা হারাম হবে। কোরআন হাদিসে বলেছে কবরটি একটাই মরে হয়ে যাওয়া পান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে আল্লাহ পাক বাড়িত অন্য কারণ নামে যদি জীব জন্তু জবাই করা হয়, কোনো দেব, নবী, রাসূল, পীর, ওলির নামে জীব জন্তু মাংস খাওয়া হয়। কবি বলেন খোদার সাথে শিরিককারী শোনো মুসলমান, সেই বিচারে ঠাই হবে সোজা জাহান্নাম। তুমি এত সুন্দর সুন্দর কথা কোথা থেকে শিখেছো? কেন, আমাদের অনন্তপুর আমিনা মক্তবের ওস্তাদের কাছ থেকে শিখেছি। তিনি সুন্দর সুন্দর কথা বলেন। শুধু তাই নয়, মাতা পিতার সঙ্গে কিরকম আচার আচরণ করতে হয়, শিক্ষক মহাশয়ের সঙ্গে কিরকম আচার আচরণ করতে হয় সেটাও শিখে। শুধু তাই নয়, ঈমান আমল শিরিক বিদআত সম্পর্কে শিখিয়ে থাকেন। আমি তো ঈমান আমল হাদিস কোরআন শিরিক বিদআত সম্পর্কে কিছুই জানি না। মারবাবু, আপনার কোনো চিন্তার কারণ নেই। আপনি বিশুদ্ধভাবে তাওবা করেন আর আমাদের মতো মহিলাদের মক্তবে ভর্তি হয়ে যান। দেখবেন আপনি শিরিক বিদআত সম্পর্কে সবকিছু জেনে ফেলেছেন।